ভাই খাওয়ার টাকাটা পর্যন্ত পকেটে নাই, একটু হেল্প কর না। আমার না কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই, সোজা বলে দে যে আমাকে টাকাটা দিতে পারবি না। না আমি আমি রাগ করছি না, ঠিক আছে আমি পরে কথা বলছি। আপনি সিঙ্গারা দুইটা খান। না না, আমি এই সিঙ্গারা খেতে পারবো না। দেখুন, গুরুজনরা কিন্তু একটা কথা বলে, কেউ যদি খাবার দেয় তাহলে মুখের উপর না করতে হয় না, খাবারটা খেয়ে ফেলতে হয়। নিন, আপনি এটা খান। না না, তারপরেও আমি খাইতে পারবো না। আমি বুঝতে পারতেছি আপনি হয়তো এটা দাম নিয়ে চিন্তা করতেছেন, তাই না? দাম নিয়ে চিন্তা করতে হবে না, আপনি এটা নেন, আপনার দাম দিতে হবে না। নিন, আরে ধরুন তো। আপনাকে দেখা তো মনে হইতেছে শিক্ষিত, মানে পড়াশোনা করছেন। তাহলে আপনি কোনো কাজ কাম করেন না, মানে কোনো চাকরি বাদা করেন না? ঠিকই ধরছেন, আমি যথেষ্ট শিক্ষিত, আমি একটা ভালো জবও করতাম, সবকিছু না খুব ভালোই চলছিল। এর মধ্যে হঠাৎ করে কোম্পানিতে একটা বড় চুরি হয়ে যায়, সবাই কেন যেন আমার উপরে দোষটা দিয়ে দেয়। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি যে আমি কোনো চুরি টুরি করি নাই, সত্যি কথা বলছি, আমি না চুরি করছিলাম না। এরপরও আমাকে চুরির দায় অফিস থেকে বের করে দেয়। তারপরে কি করব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। কাছে যেই কিছু টাকা ছিল এটা দিয়ে কয়েকদিন খুব ভালোই চলে গেছে, কিন্তু এখন না পকেটে খাওয়ার মতো টাকাটাও আমার কাছে নাই। এজন্য বন্ধুর সাথে একটু চিল্লাচিল্লি করছিলাম। কি করব বলেন, চাকরিও নাই, পকেটে টাকা নাই, পেটে ক্ষুধা, সবকিছু মিলিয়ে একটু পাজেল হয়ে গেছে আর কি। দেখেন, ও শুধু শুধু মন খারাপ করবেন না। মানুষের জীবনে তো এই দুঃখ, এই কষ্ট, এইটা মিলাই তো জীবন। আপনার জীবনে অনেকটা দুঃখ চলতেছে, এরপর সুখ চলে যাবে, এত কিছু ভাইবেন না। ঠিকই বলছেন, এসব কথা না আপনাদের মতো মানুষের মুখে মানায় যাদের কর্ম আছে। দেখেন, দিন শেষে আপনি ছোট্ট একটা দোকান চালাইলেও কিন্তু আপনার একটা কর্মস্থল আছে, সেখান থেকে আপনি কিছু টাকা ইনকাম করতে পারছেন, যে টাকা দিয়ে আপনি আপনার পরিবার, আপনার মা বাবা, আপনার ভাই বোন, এমনকি নিজের খরচ সবকিছু আপনি কষ্ট করে হলেও ভালোভাবেই চালাইতে পারছেন। আমি না সেইটাও পারছি না, আমার কাছে একটা টাকাও নাই, আমার কাছে কোনো কর্ম নাই, আমার মাথায় অনেক দায়িত্ব, অনেক প্রেশার। আমার মা বাবা অসুস্থ, তাদের চিকিৎসার খরচ, আমার নিজের চলাফেরার খরচ আমি না আর নিতে পারছি না। আসলে আমরা মানুষরাই এমন, তাই না? মানে দূর থেকে যারা দেখবো মনে হইবে হে কত সুখে আছে, কত ভালো আছে। কিন্তু প্রত্যেকের জীবনে না একটা দুঃখ থাকে। এই যে আপনি যেমন আমার কইলেন না যে আমার তো সবকিছু আছে, কাম আছে, দোকান আছে, খুব ভালোই আছে। বাস্তবার্থে আমার জীবনটা খুব একটা ভালো নাই। আমি গ্রামে থাকতাম, ভালোই ছিলাম জানেন। পরে একটা পোলার লগে আমার প্রেম হইল, ভালোই প্রেম। পোলারটার অনেক ভালোবাসতাম আমি, আর শুধু ভালোই বাসতাম না, আমি বিশ্বাসও করছি। বিশ্বাস কইরা ওর হাত ধরে শহরে চলে এসেছি। যখন বাপ মায়ের কইছিলাম, বাপ মা রাজি হয় না। বাপ মা এক কথা কইছে, ওই পোলার লাগে কোনোভাবে তোর বিয়ে দেব না। কিন্তু ওই যে আমি তো পোলাটার অনেক ভালোবাসছি, অনেক বিশ্বাস করছি, তাই ও আমার যা কইছে আমি তাই বিশ্বাস করছি। ওর হাত ধরে চলে এসেছি শহরে, কাউরে চিনতাম না, জানতাম না, অথচ শহরে এসে জানি যে ও একটা বাটপার। ও আমার যা কিছু কইছে সব মিথ্যা, সত্য কিছু ছিল না। ওই যে বাড়ির দেওয়ার সময় আমার মার যত গয়না গাটি, আমার বাপের যত সম্বল ছিল, টাকা পয়সা সব নিয়ে এসেছিলাম, শুধুমাত্র সুন্দর একটা সংসার পাত্ম দেখা। আর শহরে আসার পরে ওই পোলায় আমার কাছ থেকে ওই সব স্বর্ণ, টাকা পয়সা সব কিছু লেগেছে। আমার কাছে না থাকার কোনো জায়গা ছিল না। এই শহরটা তো আমার জন্য পুরো অপরিচিত, একটা মানুষ আমি চিনতাম না। মেলা কয়দিন রাস্তায় রাস্তায় ঘুরছি, রাস্তায় রাস্তায় থাকছি। পরে কি করবো কন, কাম তো করা লাগবো, কাম না করলে পেটটা চালাবো কেমনে? আর যে কাম কইরা আইছি গ্রাম থেকে, গ্রামে ফেরারও আসলে ওই মুখটা নাই। এই মুখ নিয়ে কেমনে যাবো বাপ মার কাছে? তাই আর বাপ মার কাছে যাওয়ার চিন্তা করি না। নিজেই চিন্তা করছি এই শহরেই থাকুন, এই শহরে যা কিছু করার করো,
এরপর এই যে এই রাস্তার পাশে ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে বসছি। এমন বলতে পারেন আছি, মোটামুটি ভালোই আছি। তাই আপনারও কইতেছি শোনেন, এই যে আপনি আর মনে করতেছেন না যে আপনার জীবনে দুঃখ, চাকরি নাই, আপনি জীবনে কিছু করতে পারবেন না, আসলে এমনটা না। মানুষের জীবনে যখন দুঃখ আসে না, তখন মানুষ এটাই চিন্তা করে আমার জীবনটা মনে হয় এই শেষ, আমার মনে হয় সামনের দিকে আগাইতে পারবো না। কিন্তু জীবনে দুঃখ যখন আসবে, তার পরবর্তীতে জীবনে সুখটা আসবে। আপনি আজকে দুঃখ পেতেছেন, এমন হইতে পারে কালকে আপনার জন্য একটা সুখ অপেক্ষা করতেছে, তাই চিন্তা করবেন না। আপনি সিঙ্গারাটা খান। দুনিয়াটা কত অদ্ভুত, তাই না? আর আমরা মানুষরাই কত বিচিত্রময়। আমরা সবসময় সামনের মানুষটাকে দেখে এটাই ভাবি যে মানুষটা হয়তোবা অনেক সুখে আছে, বেশ ভালো আছে। এই জন্যই হয়তো গুণীজনেরা বলে গেছে চকচক করলেই কিন্তু শোনা হয় না। আপনি তো আমার থেকেও খারাপ অবস্থায় আছেন, আমার তো তাও দিন শেষে একটু শান্তিতে ঘুমানোর মতো একটা জায়গা আছে। আপনার হয়তোবা এখন সেইটাও নাই। আচ্ছা ঠিক আছে, আমি কথা না কই, আপনার তো খিদা লাগছে, আপনি কাম করেন, সিঙ্গারাটা খান, আমি ওদিকে যাই, আমার আবার কাম আছে। থ্যাংক ইউ। আপু, এই যে থ্যাংক ইউ, আমি আসছি। ভাইয়া দাঁড়ান একটু, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন। না না আপু, প্লিজ দেখেন, আমি টাকা নিতে পারবো না। এমনিতে আপনি আমাকে খাওয়াইছেন, আমার অনেক বড় উপকার হয়েছে, আমি টাকা নিতে পারবো না। দেখেন, আপনারও তো মনে হইতেছে যে আমি আপনার সাহায্য করতেছি, কিন্তু এমনটা না। আসলে আমার কাছে টাকাগুলো আসছিল, আর আমি আপনার সাহায্য করতে পারতেছি, তাই ভাইবে আমি আপনার টাকাটি দিতেছি। কারণ আপনার পকেটে এখন টাকা নাই, আপনি কোথায় যাইবেন, কি করবেন না করবেন, কিছু তো টাকা লাগবে। তাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি না করবেন না, এই টাকাটা আপনি রেখে দেন। আর আপনার যদি বেশি সমস্যা মনে হয়, তাহলে আপনার যখন টাকা পয়সা হবে, ভালো একটা জায়গায় যাবেন, আপনি না হয় আমার টাকাটা ফেরত দিয়ে দেবেন। এখন এই টাকাটা ধরেন, আরে ধরেন। আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আজকে আপনি আমাকে যে উপকারটা করছেন, এটা কখনো ভোলার মতো না। আমার জীবনে যদি কিছু মানুষ থাকে যাদেরকে আমি আজীবন মনে রাখতে চাই, তার মধ্যে আপনি একজন। আমার জন্য দোয়া রাখবেন, আমি আসি। আর এই টাকাটা আমি অবশ্যই আপনাকে ফেরত। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন? আমি আপনাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসছি। আপনার বাড়িতে গেছি, আপনার দোকানে গেছি, আপনার দোকানও নাই। আসলে আমি যে দোকানটা দিতাম, ওই দোকানটা যে জায়গা ছিল, ওইটা নাকি সরকারি জায়গা। আমার দোকানটা না, সরকারি লোকজন এসে আমার দোকানটা ভেঙে চুটা ফেলেছে, আমার না দোকান দিতে দিব না। আমি যারা কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। আমার তো দোকানটা যারা কোনো কিছু নাই, ওই দোকানটা দিয়ে তো আমি চলতাম। আমি এখন কি খাবো, কই থাকবো, আমি না কিচ্ছু বুঝতেছি না। আমার সর্বনাশ হয়ে গেল, আমার না টাকার কোনো জায়গা না, আমি যখন কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। কে বলছে আপনার কোনো জায়গা নাই? একটা জায়গা আছে। একটা জায়গা আছে মানে আপনি কি কইতেছেন? মানে আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন। কি কইতেছেন? আপনি আমারে বিয়ে করবেন মানে? আপনি আমারে কেমনি বিয়ে করবেন? আপনি আপনি আমার কতটুক ভাই ছিলেন, বা আমার মতো মায়ের আপনি কেমনি বিয়ে করবেন কোন তো? হ্যাঁ, হতে পারে আমি আপনাকে পুরোপুরি চিনি না, তবে আমি আপনাকে যতটুকু চিনছি, একটা মানুষকে এর থেকে বেশি চেনার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আবার সেদিনের কথা এখনো মনে আছে। সেদিন আপনি আমাকে যেই কথাগুলো বলছিলেন, এই কথাগুলোর কারণে আমি অনেক ইনফ্লুয়েন্স হয়েছি, আমি অনেক মোটিভেটেড হয়েছি, যার কারণে আমি আবার শক্তি পাইছি নতুন করে নিজেকে তৈরি করার। আমি করছি। আজকে আমার কাছে আবারও একটা নতুন জব আছে, স্মার্ট স্যালারি আছে, থাকার ভালো জায়গা আছে, খাওয়ার মতো ভালো খাবার আছে, সবকিছু আছে। শুধু দরকার আপনার মতো একজন মানুষ, যে কিনা আমার জীবনের যত উত্থান পতন যাই আসুক না কেন, আমাকে অন্তত মোটিভেটেড করতে পারবে, আমার পাশে দাঁড়াইতে পারবে। দ্যাটস ইট। আমি আপনার মতো একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই। আপনি কি রাজি? সবই বুঝলাম, কিন্তু তবু আপনি একটা আমার ভাইবা দেখেন, যে ভাইয়া গ্রাম থেকে আইসে একটা পোলার ভরসায় বিয়ে করলো, আর মানুষের জীবনে তো বিয়ে একটা বারই হয়, আপনি তবু এরকম একটা মায়ের বিয়ে করবেন?
দেখুন, আমি একদম সত্যি কথা বলছি, কোনো মজা করছি না, কোনো মস্করা করছি না, একদম মন থেকে বলছি। আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন। ঠিক আছে, আমি আপনার বিয়ে করুম, কিন্তু তার আগে আমরা বন্ধু হই, একজন আরেকজনের চিনি বুঝি, তারপর না হয় বিয়েটা করি। ঠিক আছে।